আমরা বললেই দোষ। জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশি। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশি। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশি। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন কেন? ভালো করে মাথায় রাখতে হবে আমার বাপেরা, আমার যুবকেরা, ভালো করে মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। গর্ব করে বলবে ওই 94,000-এর ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, আমাদের ঘরে তোমার দেশভক্তি শিখাবে, আমাদের ঘরে শেখাবে দেশভক্তি। শুধু মুসলমানদের টাইট করছে, শুধু মুসলমানদের টাইট করছে। মুসলমানদের ঘরে বেশি টাইট করুনি। নাট কাটলে অসুবিধা আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমাদের ঘরে তো করতে শুনি। আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, মোতার ময়দান দেখালো। আরে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর ইহুদিদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313কেই জয় করিয়েছিল। আরো জোরে হবে না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, ইহুদিদের 3000। খোদার কসম আমার আল্লাহ 1000কেই জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দান রাসূলুল্লাহ 3000। কত বললাম? 3000। খ্রিস্টানদের 3 লাখ। খোদার কসম আমার আল্লাহ 3000কেই জয় করিয়েছিল। আরো জোরে হবে না? অতএব রাসূলুল্লাহ বলে গেছে দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আমরা বললেই দোষ, আমরা বললেই। আচ্ছা, ছেলের দরকার, ছেলে কার কাছে চাইবে? খালুর কাছে না চাচার কাছে? আল্লাহর কাছে, বাপের কাছে চাইবে। হ্যাঁ কি না? আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এই জনগণের দরকার চাইবে কার কাছে? সরকারের কাছে চাইবে। কই আমারটা কই? আমি বললেই দোষ। বিরিয়ানি খাওয়ার সময় তুমি, আর মার খাওয়ার সময় কথা বলে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে সোরে নারে তাকবীর। দৌড় বাবা, জোরে বলেন না রে বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আই লাভ। আওয়াজ বেরোবে না, আওয়াজ বেরোবে না। অভ্যাস নেই, অভ্যাস নেই। এখানে আওয়াজ বেরোবে না, মাইক খোলা। অভ্যাস, জোরে বল। অভ্যাস, অভ্যাস নেই, অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে কুরআন, না আছে আদব। বিড়ি খেয়ে জীবন শেষ। আবার শীতকাল তো ডবল খাবে। আর মরার সময় শুয়ে আছে, মাথায় করে ছেলে মেয়ে নাতি বৌমা বসে বসে বলছে আব্বা পড়ো, আব্বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বা পড়ো না, পড়ো না, না না না
পড়ো দাদু, পড়ো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো না পড়ো না পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না, বেরোবে? অভ্যাস নেই। আর ও যদি অভ্যাস থাকতো ওর মাথায় করে কাকে বসতে হতো, এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ছেলে ছেলে ফুরফুরা শরীর আই লাভ, জোরে জোরে আই লাভ, আই লাভ, I love সাল্লাল্লাহু। অনেকে আবার বলে তুমি দেখো টেনশনের মধ্যে আছো, বুঝতে পারছি। অনেকে আবার বলে এই আই লাভ মোহাম্মদ দিয়ে ব্যানার করা কি দরকার? বলে না, বলে আইলা মোহাম্মদ মিটিং মিছিল করা কি দরকার, সমাবেশ করা কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে আছে না নাই? এ যুবক মাথায় রেখে দিও, মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। আরো জোরে বলবে না? যা নবীর কাছে যা, আমার নবীর কাছে যা। কোথা ঘুরছে ছেলেগুলো? আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, চাচাগুলোকে বলছে, চাচা কোন বিড়িখোরের পেছনে ঘুরছেন সব? হ্যাঁ, কোন বিড়িখোরের পেছনে ঘুরছেন? মাথায় রেখে দেবেন, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর নাসর। দুনিয়া যদি বিড়িখোর, চিটিংবাজ, হারামখোর, বেনামাজি, দাড়ি চাচা, রাম শাম, যদু মধু, নরেন সুরেন, মহাদেব, হরিপদ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিয়ামতে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে হবে হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেলার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে হবে না? তোমার ব্যাপার। বিড়ি খেলে পিছনে ঘুরবেন চাচা, যাও ঘুরে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, কথা বলো, যাও ঘুরে যাও, আমার আমার বয়ে গেছে। আরে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি? কথা বলে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? তোমার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আমি বলবো কচি মেরে খাসনি রে, হারাম হবে, জবাই করে খা। জোরে বলো, হালাল হবে। বাজারে খাসি কিনতে গেলে খাসি, আর কিনে আনলে পাঁঠা। কিনতে গেছে কি? কথা বলে না, কি জুলুমের মধ্যে বললাম? খাসি, আর কিনেছে কি? জোরে বলো। তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলে কেন? ও আমাকে বলছে, ইসাহাক ভাই খাসিরও দুটো শিং, পাঁঠারও দুটো শিং। খাসিরও মুখটা যেমন, পাঁঠারও মুখটা তেমন। খাসিরও চারটে পা, পাঁঠারও চারটে পা। আমি তোমায় বলবো, তুমি জানোনি আল্লাহ তোমায় বিবেক দিয়েছে, খাসি 900 টাকা আর পাঁঠা গন্ধ। আমার কথা বুঝে যাচ্ছে? এই কথার ভিতরে 2-3 ঘন্টার অজ আছে। আজকে এই কথাটা বালিশে মাথায় গিয়ে একটু শুয়ে যুবকগুলো চিন্তা করবে, অনেক কিছু আছে। চিনি দিনের বেলা মিষ্টি, রাতের বেলা খাটা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। চিনি রাতের বেলা খাটা, কথা বলে না। চিনি রাতের বেলা খাটা, ও বলছে হ্যাঁ। চিনি রাতের বেলাও মিষ্টি, জোরে বলেন, দিনের বেলাও মিষ্টি। মেয়ে পেলেনে, যুবক ছেলে মেয়ে পেলেনে, বিয়ে করবে, মেয়ে পেলেনে হিজড়াটাকে বিয়ে করলে তুমি জানো তো কচিমচি কিছু হবে না, করলি কেন বিয়ে? এই কথা বোঝা যাচ্ছে? এই একটা উঠে মার, ওর মাথায় মার, একজন গিয়ে মার, এই কুকুরটাকে মার, ঝেড়ে মাথায় মার, শয়তান লেগে যাবে পিছনে।
এবার ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলো। খুব খারাপ। আমি বললেই তো কিছু দোষ, আমি তো বলা কি বলবো, আর তোমাদের ঘরে যুবক কিছু বলার নেই আমার, আমি বললেই বলবে ইশাক ভাই বলছে। আচ্ছা বলার দরকার আছে না কথা বলো, জানার দরকার আছে না কথা বলো। এই যে সরকারটা চলছে যুবক 47% ভোটে, কত পার্সেন্ট? 47%। এর মধ্যে মুসলমান দিয়েছে 30%, কত পার্সেন্ট? আর ওরা দিয়েছে 17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে দীঘার জমিনে যদি 1200 কোটি টাকা খরচ করে ওরা যদি জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে 2000 কোটি টাকা খরচ করে আমার মসজিদটা কই ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? চিল্লে বলো, জোরে বলো, এই দাবিটা আমার ঠিক না ভুল? আমি তো নবান্নে 5 বা 6 বার চিঠি দিয়েছি, আমার উত্তর আসে না। আমি বাংলা ভাষা বুঝি, আমার গেলে কেউ খাবার তুলে জোরে বলে দেবে না, তোমায় খাবার তুলে নিতে হবে, কেউ অধিকার দেবে না যুবক। অধিকার তোমাকে বুঝে নিতে হবে। তোমার নামের আগে মোহাম্মদ আছে, সমস্যা আছে না? না আছে। আর তোমার নামের আগে সিরি থাকলে সমস্যা, জোরে বলো, নেই নেই, আমি বলছি নেই। চাকরি পরীক্ষায় যখন মোহাম্মদ দেখে ওইখান থেকে কাটা শুরু হয়। রেজাল্ট পরীক্ষায় যখন নামের আগে মোহাম্মদ থাকে, জোরে বলো, কাটা শুরু। দেখতে পেলেন 5 দিন আগে বিহারের, কথা বলো তো, দেখেন না বোরকা খুলে দিয়েছে, বোরকা। বিহারের মুখ্য নয়, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, ওকে পাগলা বলতে হবে। যখন পশ্চিমবাংলায় আসবে গোটা পশ্চিমা জনগণ ওকে তাড়াবার দরকার আছে না? না জোরে বলো, আছে না? না বিহারের মুখ্যমন্ত্রী মূর্খ, ওই মূর্খমন্ত্রী একটা মুসলমান ঘরের মেয়ে, হ্যাঁ ডাক্তার, ডাক্তার তাকে অ্যাপার্টমেন্ট লিটার দেওয়ার নাম করে ডেকে নিয়ে এসে, আমার কথা বোঝা যাচ্ছে, বোরকা খুলে নিয়েছে, হিজাব খুলে দিয়েছে। এখানে বললে তো অনেক দোষ আছে, মিডিয়া আছে বলে বলতে পারছি না আমি। কথা যখন সংযত হয়ে বলছে, আমাকে বড় বড় ভাইয়েরা বলে, বড় ভাই বলে যে ইশাক তুমি কথা সেমলে বল। কথা সেমলে বলার জায়গা আছে ভাই, বলেন তো দেখি? আছে না? তো টাইট করে দেয়ালে পিট কি হয়ে যায় আমাদের? জোরে বলো, দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছবার জায়গা আছে, কথা বলো। হ্যাঁ, সামনে এগোতে হবে না? শুধু আমার বড় ভাই বলে, আমার বড় বড় ভাইরা বলে তুই কথা সামনে বল, বলো বলো, সামনে বল, জায়গা আছে বলো। মিডিয়া রোজ বলে, বলতে পারছি না আমি। বোরকাটা খুলে নিয়েছে যুবক। পৃথিবীর একটা মসজিদে পাথর মারা মানে গোটা পৃথিবীর সমস্ত মসজিদে পাথর মারা, এটা মাথায় রাখতে হবে। গোটা পৃথিবীর একটা কোরআন শরীফে অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফে, জোরে বলো, অসম্মান। দেখতে পেলেন 3 দিন আগে আমতা বলে একটা জায়গা আছে, হ্যাঁ একটা জায়গায় একটা ওদের নেতা, হ্যাঁ পেশাব করে পানি লাইনে নাপাক মসজিদের মেম্বারে গিয়ে উঠে পড়েছে। দেখেন কথা বলেন, দেখেন, হ্যাঁ দেখতে পাওনি? যুবক গুলোকে বলছি, বাপ আল্লাহ জ্ঞান দিয়েছে, একটু বুঝে চলো। আমাদের কষ্ট হয়, আমরা বলি, আর বলি বলি তোমাদের জন্য বলি বলি সমস্যার মধ্যে পড়ি। হ্যাঁ কোথা ঘুরছো? হই 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 হই। রসুলের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যা, আল্লাহর ওলির কাছে যা, রসুলের দিকে যা। হ্যাঁ যে আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর।
আমি মা আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। সমস্ত আত্মীয়র বাড়ি গেছি, সমস্ত গ্রামে গ্রামে খুঁজেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। আমার স্বামী কোথায় আপনি আমায় বলে দেন। হুজুর বলেন আমার স্বামী 3 দিন বাড়িতে কোথায় কাছে খুঁজে পাইনি। আল্লাহ নিমাজ মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই মা, আপনার স্বামী ইন্তেকাল করেছে। কে বলছে? জোরে বলেন। এদিকে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তারা তাকায়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে হবে না হুজুর? আমার স্বামী কোথায়? রাসূল বলেছে মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী আর দুনিয়াতে জোরে বলেন বেঁচে নেই, মারা গেছে। আহ নবীর কথা, নবীর কথা। মা হাও হাও করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লাগে দূর থেকে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা চোখের পানিটাকে মুছে নিয়ে এক পা দুবা করে হুজুরের কাছে, হুজুর আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলল মা আপনার স্বামী আপনার বাড়িতে রয়েছে। আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলে ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বলল? বাড়ি আছে। মা গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে কথা বলে না, কথা বলে না, বসে বসে খাচ্ছে। আমি খানা বলিনি, এক্ষুনি আবার উল্টো বলে খাচ্ছে। কি খাচ্ছে বলতে পারবো না, বসে বসে খাচ্ছে। নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আবু বকর কি বললো? বাড়ি আছে। গিয়ে কি দেখছে? বসে বসে খাচ্ছে। তা নবী মিথ্যা বলেছে তো? এই তো নবী বললো আপনার সেই মারা গেছে। কি গো যুবক গুলো বলো, নবী কি বলেছিল? কথা বলে না, ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বললো? বাড়ি আছে। গিয়ে দেখছে খাচ্ছে। তা নবী মিথ্যা বললো তো? একবার হ্যাঁ বলেন না। ও চাচা একবার হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর ও লাশ দাফন দেওয়া হারাম। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের ইমানের সংকট এসছে। কিসের সংকট? জোরে বলেন। একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি করছিল। এই ছেলেগুলো শোন, আমার বাবেরা শুনে নাই, বেশি বলতে পারছি না। একদিন আমাদের টুপি ধরে টানাটানি করছিল, একদিন আমাদের মাদ্রাসা মসজিদ ধরে টানাটানি করছিল, একদিন গায়ের পাঞ্জাবে ধরে টানাটানি করছিল, এবার আমাদের ইমান ধরে টানাটানি করছে। কি ধরে? ইমান তো। যদি বলেন ভাইজান কেন? দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছে নাউজুবিল্লাহ। আরো জোরে বলবে না? কুরআন ধ্বংস হবে। এবার হ্যাঁ বলো, এবার হ্যাঁ বলো। এক কাফের হবে, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ এবার হ্যাঁ বলো। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে আব্বা? আব্বা মনে আছে? আব্বা কই? যুবকগুলো মনে আছে? যাও ঘুরে যাও।
যাও না, যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা যেটা বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা যেটা বলো যা ইমান বিক্রি আমার বয়ে গেছে। আরে খ্যাপা আমার বয়ে গেছে। আমি কেন বলছি জানি, আমি আমার জ্বালাই বলছি। মরণের পরে যদি আমাকে আমার আল্লাহ ধরে ময়দানে মাহশরে, আমার পীর আবু বকর ধরে, এই বলেছিলিস হুজুর বলিনি, মুখ যদি ঘুরিয়ে নেয় জাহান্নামে হয়ে যাব, ওই ভয় আমি বলছি। হুজুর বলেছি, ওরা শোনেন। এ কথা বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ, দেখতে পাওনি? চোখগুলো খুলে দেখো, খুলে খুলে দেখো। হ্যাঁ, আমাদের ঈমান ধরে দাঁড়ানো চলছে। আল্লাহ নবী আমার, এ যুবকেরা, রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দিই, কুরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে। আয় আমার আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কথা কেউ শোনে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। হে যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আয় আমার হাবিব, আয় আমার হাবিব, আমি আল্লাহ বলি শুনে রেখে দেন, এই মক্কা জমিনে আপনি কোরআনের দাওয়াত দেবেন, কালেমার দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নেই আসুক, আয় আমার হাবিব শুনে রেখে দেন, আপনি দুনিয়া জমিনে কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, দুনিয়ার মানুষ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কার দিকে তাকাবে, কার দিকে তাকাবে, কে এলো আর কে গেল, কার দিকে তাকাবেন? আমি আল্লাহ বলছি। আপনি বলবেন আমি আল্লাহ শুনছি। আমি আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে বলছি, কার দিকে তাকাবেন, কার কাছে হাত পাতবেন, কারো কাছে মুখে ব্যক্তি হবে, যেটা প্রয়োজন হবে। রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলো, আমার আল্লাহ ইমানদার বান্দাদের মনে নিয়ে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সম্মান দেয়, সম্মান দেয় কে? কথা বলে, ওটা কার হাতে? আমার আল্লাহ। আপনি দুনিয়ায় যা যত বিরোধী করে আমার আল্লাহ তার সম্মান তত বাড়ায়। আপনি যা যত বিরোধী করবেন সম্মান আল্লাহ তার তত বাড়ায়। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলবেন না? অনেকে বলে ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না,
ওই হুজুরের সবাই যাবি না, ওই হুজুরের জলসায় যাবি না, ওই হুজুরের সমাবেশে যাবি না। যত যেতে মানা করে দেখবেন মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? সম্মান দেয় কে? চিল্লে বলে ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যেও নি বাবা, কেউ চলে যেও নি বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা। আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কলেমার কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যায়। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস তত ভরপুর হয়ে যায়। তাই ফুল টাইম মদিনাওয়ালা কথা বলছে, কাতার কাতার সাহাবারা বসে আছে, ফুল টাইম, একটা জায়গা ফাঁকা নেই, বসার কোনো জায়গা নেই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। আবু বকর হুজুর মজলিসে প্রবেশ করে গোটা মজলিস ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো। ঘুরে ঘুরে মজলিস ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর আমার একা বসে 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 আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লেগেছে। শেষ শেষ আবু বকর হুজুর রাসূলুল্লাহর কি হয় বলেন, কি হয়? শ্বশুর। জোরে বলেন, শ্বশুর হয়। উমারে ফারুক হুজুর রাসূলুল্লাহর কি হয় বলেন, শ্বশুর হয়, শ্বশুর। উসমান গানি হুজুর রাসূলুল্লাহ কি হয়? জামাই হয়। আলী হুজুর রাসূলুল্লাহ কি হয়? কথা বলে জামাই হয়। ইসলামের সেরা কটা? কথা বলেন কটা? চারটে, দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে হবে না সুবহানাল্লাহ? দুটো জামাই, জোরে বলে, দুটো শ্বশুর। আমার নবীর নাম কি? মুহাম্মদ। জোরে বলেন কি নাম? জোরে বলেন মুহাম্মদ। অক্ষর কটা? কথা বলেন চারটে। মিম হে মিম দাল কটা? চারটে। আল্লাহ পাকের নামের অক্ষর কটা? কথা বলে চারটে। আলিফ লাম লাম হে। আল্লাহ যাবে, আমি আল্লাহ আমার নামের অক্ষর চার বলে আমি আপনার নামের অক্ষরকে চার বানিয়ে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? বড় ফেরেশতা কটা? চারটে। বড় কিতাব কটা? কথা বলে চারটে। বড় সাহাবা কটা? চারটে। মাযহাব কটা? চারটে। ইমাম কটা? চারটে। পীরের তরিকাত কটা? চারটে। কাবা শরীফের বড় মিনার কটা? চারটে। মদিনা শরীফের বড় মিনার কটা? চারটে। কুরআন শরীফের কোন কটা? চারটে। খাটিয়ার কোন কটা? চারটে। কবরের কোন কটা? চারটে। কাবার কোন কটা? চারটে। আমার নবীর নামের অক্ষর চারটে। আমার আল্লাহ যাবে, আপনার নামের অক্ষর চার বলে আমি গোটা পৃথিবীর মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ চার বানিয়ে দিয়েছি। আরো জোরে হবে না?
যে রাসূল বলছে সাহাবারা টাইট বসার জায়গা নেই, শেষ কাতারে আবু বকর হুজুর গিয়ে বসে বসে আমার রাসূলুল্লাহর নূরের মুখের দিকে তাকিয়ে নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবে না সুবহানাল্লাহ? আবু বকর রাসূলুল্লাহ কি হয়? শ্বশুর হয়। আল্লাহ নবী যেখানে বসতে ডান দিকে জায়গাটা হযরত আবু বকরের, বাম দিকে জায়গাটা হযরত ওমর ফারুকের। দূরে বসে বসে আবু বকর মনে মনে বলে আমার তো এই জায়গা নয়, আমার তো জায়গা রাসূলুল্লাহ ডান দিকে, আমার জায়গাটা কি খালি আছে? এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার ওখান থেকে এক পা দু পা করে রাসূলুল্লাহ ডান দিকে আসলেন। রাসূলুল্লাহ ডান দিকে এসে দেখতে লেগেছে যে জায়গাটাতে আবু বকর হুজুর প্রতিদিন বসতে ওই জায়গাটা ফাঁকা নাই, ওই জায়গা ভরে গেছে। আমি আবু বকর কোথায় বসবো? জায়গা না পেয়ে আবু বকর আবার ঘুরে ঘুরে পুরো মজলিসটা দেখে দেখে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহর নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। এখানে মসজিদ আছে, কথা বলে না কেন? কোথায়? এই পাশে ওই মসজিদে জুম্মার নামাজ হয়, কথা বলে হয় না? হয় তাই তো? আচ্ছা, জুম্মার নামাজের দিনে দেখবেন বেলা 11টা, 11:30, 11:45 সময় বাচ্চাগুলো জুম্মার মসজিদে যায় না? যায় না? কথা বলে না? যায় না? যায় গিয়ে কোথা বসে? বাবা নামাজ কালাম পড়েন না নাকি আপনার? তাহা করে বসে আছেন? কোথা বসে? কোন কাতারে বসে? শেষ কাতারে না প্রথম কাতারে? কথা বলে শেষ কাতারে বসে। এটা মানে জুম্মায় নামাজ যায় না, মানে শেষে যায়। দেখেন বেলা 11টা, 11:30 সময় গ্রামে যত বাচ্চাগুলো মসজিদে প্রথম কাতারে বসে। আর ঠিক 12টা, 15, 12:30 সময় গ্রামের বুড়ো মুরব্বীগুলো, চাচাগুলো গিয়ে কি করে? জোরে বলে কি করে? বাচ্চাগুলো কি করে? যা তোরা কথা বলে না, পিছনে যা। আচ্ছা, এটা হক মারা নয় তো? এটা হক মারা নয় তো করছি? হ্যাঁ, হক মারা নয়। হ্যাঁ, মসজিদে কি হক মারবি না তোরা? কি গো, ও বেটা সকাল থেকে ধরে আছে 11টা থেকে প্রথম কাতারে, আর তুমি 12:30টার সময় গিয়ে তোরা জোরে বলো বাচ্চাগুলো পিছনে যাও। বলা হয় না? হয়নি? কথা বলেন না কেন? চাচা এগুলো হক মারা নয় তো? আবু বকর যে চেয়ারটা কোথা ছিল, বসার জায়গা কোথা ছিল? কথা বলে না। কি জুলুমের মধ্যে পড়লাম? কোথা ছিল? রাসূলুল্লাহ ডান দিকে এসে দেখছে জায়গা ভরে গেছে। তাহলে আবু বকর কি লোকগুলোকে তুলে দিল না ছেড়ে দিয়ে গিয়ে বসলো? শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের মুখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। হঠাৎ আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী আমার কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী আমার কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দেয়। রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার
এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আবু বকর নিজের চোখে দেখলাম, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কথা বলছিলেন, আমি নিজের চোখে দেখলাম আপনার চোখের কোণে এক ফোঁটা পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজের চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছে, আপনি কোন একটা চিন্তায় আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জার করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কিসের জন্য কাঁদছেন? আমি আবু বকরকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর তো আপনার সামনে হাজির রয়েছি। আমাকে বলে আপনি কেন কাঁদছেন? আমি তো রয়েছি। আপনি আমায় বলেন, হুজুর আমি তো রয়েছি, আপনার মন কেন খারাপ? কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ইমানদার আছে প্রত্যেক ইমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে হবে না? যে আমাকে বলে আমি তো রয়েছি, আমাকে কোন আবু বকর? আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার নামাজটা পড়িয়ে দিয়ে এক পা দু পা করে মসজিদে নববীর বাইরের দিকে এগিয়ে এলেন। আবু বকর একজন আসতে লেগেছে, নবী আমার ডাক দিলেন, হে আবু বকর রে, তোমাকে দুনিয়াতে কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, আমি আবু বকরকে মেয়ে ভালো লাগে না, আমি আবু বকরকে স্ত্রী ভালো লাগে না, আমি আবু বকরকে সংসার ভালো লাগে না, আমি আবু বকরকে টাকা পয়সা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরের সর্বসময় মনে হয় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? হই 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 চা খাবো একটু, আবার খেলে তো আপনার রাগ হবে। না না, আমরা খেলেও রাগ হয় আপনাদের, ওই জন্য জলসায় খাওয়া ছেড়ে দিচ্ছি। হুজুররা কিছু করলেই দোষ, বলেন হ্যাঁ কি না বলেন? হুজুররা কিছু করলেই হুজুররা করে, তোরা বেলা সর্বনাশ করতেছিস, অসুবিধে নেই, আর আমরা করলে দোষ। আমাদের তো শরীরগুলো সব ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তো বলছে হ্যাঁ আমাদের শরীর ইট বালি পাথর দিয়ে, আর আপনাদের তো সব রক্ত আর গোশত দিয়ে তৈরি, তাই তো? হ্যাঁ, আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর। না না, জোরে সরে এটা আওয়াজ হচ্ছে না, মন খুলে কলিজা খুলে নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সরে আল্লাহুম্মা।
ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরণে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মুহাম্মদ রাসূল ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার কমিটির ভাই যত দিন যাচ্ছে পশ্চিম বাংলা পরিস্থিতি ভালোর দিকে না খারাপের দিকে জোরে বলতে পারোনি খারাপের দিকে যাচ্ছে আজকে তবুও টুপিটা পরে রাস্তায় বেরোতে পারছি দাড়িটা রেখে রাস্তায় বেরোতে পারছি সামনে দিন আসছে মোবাইল এই মাইকটা একটু খুলতে হয় বুকে চাপ লাগছে খোলেন একটু খোলেন সামনে দিন আসছে টুপি খুলে বেরোবে তোমার টুপি খুলে নেবে দাড়ি রেখে বেরোবে তোমার দাড়ি কথা বলো চেঁচে দেবে দিনটা সামনে আসছে দেখতে পেছনে কি চলছে চোখগুলো একবার খুলে 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 দেখো না আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে একবার খুলে দেখো না চোখগুলো কদিন আগে মুর্শিদাবাদে কি একটা হলো কথা বলে না কথা বলেন না কেন কি একটা হলো মুর্শিদাবাদে এই আপনাদের কি মসজিদের নাম খুব অসুবিধা হচ্ছে মানে জিপটি কি টাঁটিয়ে আছে নাকি আমি মানে মসজিদের নাম নিতে মানে জিপ ফিপ টাঁটিয়ে টাঁটিয়ে আছে মনে হয় হ্যাঁ 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 ওই মুর্শিদাবাদে কি হচ্ছে একটা জোরে বলে বাবরি মসজিদ এতে আপনারা খুশি না বেজার সবাই মিলে চলতে বলতে না হ্যাঁ কে করছে না করছে আমার দেখার দরকার নেই ঘরটা কার জোরে বলো ঘরটা কার সাপোর্টের দরকার আছে না নাই সহযোগিতার দরকার আছে না নাই ঘর আল্লাহ কে করলো না করলো আমার দেখার দরকার আমি তো মোবাইলে দেখলাম আবার তোরা কি করতে এসেছিস জাপালা ওই জন্যই প্রতিদিন চল যাও যা লাগানো থাক ডান্ডা মান্ডা যা লাগানো থাক না আবার ঘাটাঘাটি করছে কেন বেশি ডান্ডা ঘাটলে গন্ডগোল দাঁড়িয়ে আছে বসো দেখো আবার পালাচ্ছে কি জুলুমের মধ্যে পরিচয় আজকে ধরলিয়ে ওই ছেলেগুলো দাঁড়িয়ে মুখ দেখছে এসে বস না রে খেপা কোথা গাড়ি কি জুলুম হ্যাঁ এসে বস না ধীরে ধীরে তোমার দাঁড়ানো ভাবছো কি তোমার চামড়া খুলে ফেলে সময় আসছে ভাবছো কি এসো মসজিদটা যিনি করছে মসজিদটা করার জন্য তাকে দল থেকে কথা বলে না কি জুলুমের মধ্যে বললাম জোরে বলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া বাদ দেওয়া হলো কিসের জন্য জোরে বলো সেরে মসজিদটা করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো বাদ দেওয়া হলো তাকে দল থেকে বের করে দেওয়া হলো আমি তো বলবো
পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্মরণীয় বরণীয় মাননীয় মমতা ব্যানার্জি দীঘার জমিনে একটা মন্দির করেছে না করেন? জোরে বলে, কথা বলে না কেন? শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হচ্ছে না হয় না? কথা বলে। নিউ টাউনে একটা দুর্গা মন্দির হচ্ছে না হয় না? কথা বলে। আমার একটা প্রশ্ন আছে, উনি যদি মসজিদ করার জন্য উনাকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করেছে, ইনাগো দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। বললেই তো বাপ এক্ষুনি বলবি ইসহাক ভাই না বড্ড বেশি বলে, একটু বললেই ইসহাক সিদ্দিকী বড্ড বেশি বলে। দেখতে পাসনি কি চলছে? ডান দিকে তাকাও, মুসলমান মার খায়। বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকেই তাকাবে একটাই চিত্ত, মুসলমানের সম্মান নষ্ট করো, মুসলমানকে মারো, মুসলমানকে প্রহার করো। যত দোষ সব মুসলমানদের। তাকাও বাম দিকে, ক্যানিং এর দিকে তাকাও, তালদির জমিনে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। চলে যাও দুর্গাপুরের দিকে, মুসলমান গরু ব্যাপারী গুলো বৈধ গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, মুরব্বীর বাপ গুলো দাঁড়ি ধরে ধরে চড় মারা হলো। মোবাইলে দেখা হয়েছে না হয়নি? কথা বলে কেন? কোচবিহারের ট্রেনে একটা মুসলমান মুরব্বী বাপ মোবাইলে বসে বসে কুরআন তেলাওয়াত করছিল। একটা মহিলা এসে বলল, তুই আমার ফটো তুলেছিস, বলেই গালে চর। মনে আছে না নেই? কথা বলো। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেটাকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গা দখল করে নেওয়া হলো। আরেকটা এগিয়ে যাবে, হরিংঘাটা বলে একটা থানা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওই থানার একজন নেতা, ওই থানার নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআনটাকে ব্যান করতে হবে। মাথায় রাখতে হবে, মুসলমানদের কুরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কুরআন বাক্সে থাকে না, মুসলমানদের কুরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? আরেকটু এগিয়ে যাবে, ভাটপাড়া বলে একটা জায়গা আছে না নাই? ওই জায়গার আরেকটা নেতা ওই বেঈমান বলেছে, মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলিস না নাউজুবিল্লাহ। কোথা বলতে হয় তাও তো জানিস না, ওটাও তো জানে না। কোথায় নাউজুবিল্লাহ বলে, কোথায় আলহামদুলিল্লাহ বলে, কোথায় সুবহানাল্লাহ বলে, কোথায় আল্লাহে বলে, কোথায় বিল্লাহে বলে, তাও তো জানে না। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? জোরে বলো। হ্যাঁ, ওই বেঈমান ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। মোবাইলে দেখেছেন না দেখেন? কথা বলেন না কেন? মাথায় রাখতে হবে, পৃথিবীতে খুলে দেবো, সব মোবাইল খুলে দেবে। আমি এই জুলুমে বন্ধ করতে চাই, আমি হয় না আমার দ্বারা, আমি মানা করি। ওই জুলুমে লাগাতে লেগে দেবা, চলে যায় এখান থেকে ঝামেলা। হাঁটা ওই খুচুং মুচুং করবে, এসে ঘাঁটাঘাঁটি করে ওই দিকে নজর যাবে। ভুলে গেছি কি বলতে গেছি, বলো বলো, ভুলে গেছি যাও বাবা। এই জুলুম, পালা 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 পালা,
এরপরে একদম লাগাবে না, মানা করতেছ। আমি জুলুমে জানেন আমি লাগাতে দিন ওই জন্য আমি তো ওই স্টেজে উঠে ক্যাসেট চালু করতে পারিনি। আল্লাহ যেটা বলে মাইকগুলো সেটা বলি। আছে মাথায় রাখতে হবে পৃথিবীতে 4,500 ধর্ম আছে। 4,500 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মের আইন যদি কেউ জেনা করে, রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই কোরআনের আইন যদি আজ ভারতবর্ষে থাকতো তাহলে অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। পৃথিবীর যে দেশে কোরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? মোবাইল গুলো খুলে 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 দেখো, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, দেখো আমাদের মাদ্রাসাগুলো চলে গেল যুবক, এই ছেলে, আমাদের মসজিদ গুলো চলে গেল, আমাদের কবরস্থান গুলো চলে গেল, আমাদের অকাপ সম্পত্তি চলে গেল। কেন্দ্র সরকার ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত অকাপ সম্পত্তি সব দখল করলো। যে তোমার বাপ, যে বাপ তোমার ছোট্টদের লালন পালন করে বড় করে তুললো, যে বাপ ইন্তেকালের পরে তুমি গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ কাঁধে করে খাটিয়া করে কেঁদে কেঁদে দাফন দিয়ে এলে, সেই বাপের কবর চলে গেছে। তোমার মা, যে মা তোমায় 10 মাস দিন পেটে ধরলো, যে মা ছোট্ট লালন পালন করে বড় করে তুললো, যে মাকে গিয়ে আম্মা জান বলে ডাকতে, সেই মা ইন্তেকাল করলো, গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে দাফন দিয়ে এলে, সেই মায়ের কবর চলে গেল। আর তুমি হই হই করছো। ইশাক ভাই আপনি চিল্লাচ্ছেন, আমি তো চিল্লাবো বেশি বাপ, কারণ আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? দেখতে পেলেন সব কেন্দ্র সরকার দখল করলো। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদেরকে বলে দেওয়া হলো, কি বলা হলো, কথা বলো, আন্দোলন যদি করার দরকার হয় বলো, লজ্জা করো, লজ্জা করো, আবার লজ্জা করুনি, মাইক বলে লজ্জা করছে, লজ্জা 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 কিরে, দিন সামনে আসছে, তোর সামনে তোর মায়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টানবে, মেয়ের হাত, তোমার সামনে তোমার বোনের হাত ধরে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হাউ হাউ করে কাঁদবে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোন দিকে খুন বেরোবে, মুছাবার লোক পাবে না। দিনটা সামনে আসছে। এবার আল জাজিরা টিভিটা খোলো, বিবিসি লন্ডন খোলো, সুদান বলে একটা দেশ আছে, যাও কি চলছে দেখো না, একবার দেখো। হ্যাঁ, মোবাইল গুলো খুলে খুলে দেখো, দিন সামনে আসছে। হ্যাঁ, আমরা যে আন্দোলন করতে, আমার মায়ের কবর, আমার মাদ্রাসা, আমার মসজিদ, যেই আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আর তোমরা ভেজে থাকো যুবক বাপেরা, আপনারও রেডি থাকবে, 26-এ ভোট আসছে, যেই গ্রামে ভোট চাইতে আসবে চিল্লে বলে, ভোট যদি দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাইবে, যেখানে ভোট চাচ্ছে। তারপর আমরা যখন কলকাতা জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে ধরে কথা বলেন জেলখানা ঢুকিয়ে দেওয়া হলো। ও আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের ধরে জেলখানা ঢুকানো হলো। তাহলে আমি বলবো, যখন
নবান্ন অভিযান হলো, শত শত গাড়িকে ভেঙে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, পুলিশের মা মাসি তুলে গালে দেওয়া হলো, যেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হলো, কই তাকে অ্যারেস্ট করা হলো। তার মানে বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো জোরে বলো, প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে চেয়ার ভরাবে কে? মুসলমান। ফেস্টুন বাঁধবে কে? মুসলমান। ফ্ল্যাগেট বাঁধবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর বিরিয়ানি খাবে কে? বলো, রাম সাম যদু মধু, হ্যাঁ, বুঝজাম করে দখল করে জিতাবো আমরা, গন্ডামি করবো, মাস্তানি করবো আমরা, লোকের গলায় পা দিয়ে চালা তুলবো আমরা, লোকের কানে বন্দুক ধরবো আমরা, আর লালবাতি চাপবে তোমরা। সামনে দিন আসছে, জনগণ বুঝে গেছে, তোমার লালবাতি খুলে নেবে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে দেখতে পাওনি? আবু জেহেলের চোখে আমার দিকে তাকাবি না, মানা করছি। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা দেখতো, আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেলের চোখে আমার দিকে তাকাবে না, আবু বকরের দিকে তাকাও। চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো না, খুলে খুলে দেখো। আল্লাহ তো জ্ঞান দিয়েছে, কানা তো নয়, কানা তো নয়, খুলে দেখ না। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? যে পূজার নাম হলো দুর্গা পুজো, হয়েছে না? কথা বলে, সরকার থেকে 1,20,000 করে টাকা দিল। আপনারা জানেন না? কথা বলে সবাই জানেন। এতে আমার কোনো হিংসা নেই, এতে আমার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই। ও 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে দে, ধা দিয়ে যা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই, যদি প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমারটা কই ভাই? আমারটা কই? তুমি তোমারটা বুঝে নিচ্ছ। আমার কথা বোঝা যাচ্ছে বাপেরা? তুমি তো তোমারটা বুঝে নিচ্ছ, আমারটা কই? মার খাওয়ার সময় আমি, আর খাবার সময় তুমি। জেল খাওয়ার সময় আমি, আর এসি গাড়ির শোবার সময় তুমি। আমারটা কই? দেখতে পেলেন কদিন আগে কলিকাতার ব্রিগেড ময়দানে আমার হিন্দু ভাইদের কি একটা অনুষ্ঠান হলো, কি নাম জোরে বলো, 5 লক্ষ গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে না হয়নি? কথা বলো, জোরে বলো। আমার একটা প্রশ্ন আছে, আমার হিন্দু ভাইরা যদি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠ করতে পারে, তাহলে আমরাও ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কোরআন তেলাওয়াতের অধিকার আমাদের আছে না? জোরে বলো। আমাদের, আমি তো ফুরফুরাতে বলেছি আমার ভাইদের ঘরে, আমার ভাইদের বলেছি, অলরেডি বলেছি, অলরেডি আলোচনা হয়েছে। যা ব্রিগেড মাঠ পাস লিগে যা, পাস লিগে যা, পাস নিয়ে সরকার থেকে, সেনাবাহিনীর কাছ থেকে পাস নিয়ে আমরাও ব্রিগেড ময়দানে, আমার কথা বোঝা যাচ্ছে, আমরাও ব্রিগেড ময়দানে গিয়ে 10 লক্ষ কোরআন খতমের একটা প্রোগ্রাম হবে না? হবে না? জোরে বলে। আমারটা কই? হ্যাঁ, আমরা বললেই দোষ। জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন কেন? ভালো করে মাথায় রাখতে হবে আমার বাপেরা।
আমার যুবকেরা ভালো করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। গর্ব করে বলবে ওই 94,000-এর ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, আমাদের ঘরে তোমার দেশভক্তি শিখাবে, আমাদের ঘরে শিখাবে দেশভক্তি। শুধু মুসলমানদের টাইট করছে, শুধু মুসলমানদের টাইট করছে। মুসলমানদের ঘরে বেশি টাইট করুনি। নাট কাটলে অসুবিধা আছে না নাই? জোরে বলো আছে না নাই? আমাদের ঘরে তো করতে শুনি। আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, মোতার ময়দান দেখালো। আরে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর ইহুদিদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313কেই জয় করিয়েছিল। আরো জোরে হবে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, ইহুদিদের 3000। খোদার কসম আমার আল্লাহ 1000কেই জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দান রাসূলুল্লাহ 3000। কত? 3000। খ্রিস্টানদের 3 লাখ। খোদার কসম আমার আল্লাহ 3000কেই জয় করিয়েছিল। আরো জোরে হবে না? অতএব রাসূলুল্লাহ বলে গেছে দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আমরা বললেই দোষ, আমরা বললেই। আচ্ছা, ছেলের দরকার, ছেলে কার কাছে চাইবে? খালুর কাছে না চাচার কাছে? আল্লাহ কাছে, বাপের কাছে চাইবে। হ্যাঁ কি না? আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এই জনগণের দরকার চাইবে কার কাছে? সরকারের কাছে চাইবে। কই আমারটা কই? আমি বললেই দোষ। বিরিয়ানি খাওয়ার সময় তুমি আর মার খাওয়ার সময় একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে সোরে নারে তাকবীর। দৌড় বাবা, জোরে বলে না রে বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আই লাভ। আওয়াজ বেরোবে, আওয়াজ বেরোবে। অভ্যাস নেই, অভ্যাস নেই। এখানে আওয়াজ বেরোবে না, মাইক খোলা। অভ্যাস, জোরে বল। অভ্যাস, অভ্যাস নেই, অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে কুরআন, না আছে আদব। বিড়ি খেয়ে জীবন শেষ। আবার শীতকাল তো ডবল খাবে। আর মরার সময় শুয়ে আছে, মাথায় করে ছেলে মেয়ে নাতি বৌমা বসে বসে বলছে আব্বা পড়ো, আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বা পড়ো না, পড়ো না, না 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 পড়ো, দাদু পড়ো, পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ো না, পড়ো না, পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না, বেরোবে? অভ্যাস নেই। আর ও যদি অভ্যাস থাকতো, ওর মাথার করে কাকে বসতে হতো, এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আই লাভ। জোরে জোরে আই লাভ, আই লাভ, I love সাল্লাল্লাহু। অনেকে আবার বলে তুমি দেখো টেনশনের মধ্যে আছো, বুঝতে পারছি।
অনেকে আবার বলে এই আই লাভ মোহাম্মদ দিয়ে ব্যানার করা কি দরকার, বলে না বলে? আই লাভ মোহাম্মদ দিয়ে মিটিং মিছিল করা কি দরকার, সমাবেশ করা কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে আছে না নাই? এ যুবক মাথায় রেখে দিও, মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। আরো জোরে বলবে না? যা নবীর কাছে যা, আমার নবীর কাছে যা। কোথা ঘুরছে ছেলেগুলো? আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, চাচাগুলোকে বলছে, চাচা কোন বিড়ি করে পেছনে ঘুরছেন সব? হ্যাঁ, কোন বিড়ি করে পিছনে ঘুরছেন? মাথায় রেখে দেবেন, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর নাসর। দুনিয়া যদি বিড়িখোর, চিটিংবাজ, হারামখোর, বেনামাজি, দাড়ি চাচা, রাম শাম, যদু মধু, নরেন, সুরেন, মহাদেব, হরিপদ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিয়ামতে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে হবে হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেলার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে হবে না? তোমার ব্যাপার। বিড়ি খেলে পিছনে ঘুরবেন চাচা, যাও ঘুরবে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, কথা বলো, যাও ঘুরবে যাও, আমার আমার বয়ে গেছে। আরে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি? কথা বলে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? তোমার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আমি বলবো কচি মেরে খাসনি রে, হারাম হবে, জবাই করে খা। জোরে বলো, হালাল হবে। বাজারে খাসি কিনতে গেলে খাসি, আর কিনে আনলে পাঁটা। কিনতে গেছে কি? কথা বলে না, কি জুলুমের মধ্যে বললাম? খাসি, আর কিনেছে কি? জোরে বলো। তুই খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলে কেন? ও আমাকে বলছে, ইসাহাক ভাই খাসিরও দুটো শিং, পাঁটারও দুটো শিং। খাসিরও মুখটা যেমন, পাঁঠারও মুখটা তেমন। খাসিরও চারটে পা, পাঁঠারও চারটে পা। আমি তোমায় বলবো, তুমি জানোনি আল্লাহ তোমায় বিবেক দিয়েছে, খাসি 900 টাকা আর পাঁঠা গন্ধ। আমার কথা বুঝে যাচ্ছে? এই কথার ভিতরে 2-3 ঘন্টারও অজ আছে। আজকে এই কথাটা বালিশে মাথায় গিয়ে একটু শুয়ে যুবকগুলো চিন্তা করবে, অনেক কিছু আছে। চিনি দিনের বেলা মিষ্টি, রাতের বেলা খাটা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। চিনি রাতের বেলা খাটা, কথা বলে না। চিনি রাতের বেলা খাটা, ও বলছে হ্যাঁ। চিনি রাতের বেলাও মিষ্টি, জোরে বলেন, দিনের বেলাও মিষ্টি। মেয়ে পেলেনে যুবক ছেলে, মেয়ে পেলেনে বিয়ে করবে, মেয়ে পেলেনে হিজড়াটাকে বিয়ে করলে তুমি জানো তো কচিমচি কিছু হবে না, করলি কেন বিয়ে? এই কথা বোঝা যাচ্ছে? এই একটা উঠে মার, ওর মাথায় মার, একজন গিয়ে মার, এই কুকুরটাকে মার, ঝেড়ে মাথায় মার, শয়তান লেগে যাবে পিছনে। এবার ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। দুনিয়া পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলো। খুব খারাপ। আমি বললেই তো কিছু দোষ, আমি যে বলা কি বলবো, আর তোমাদের ঘরে যুবক কিছু বলার নেই আমার, আমি বললেই বলবে ইসাক ভাই বলছে। আচ্ছা বলার দরকার আছে না? কথা বলো, জানার দরকার আছে না? কথা বলো। এই যে সরকারটা চলছে যুবক, 47% ভোটে, কত পার্সেন্ট? 47%। এর মধ্যে মুসলমান দিয়েছে 30%, কত পার্সেন্ট? আর ওরা দিয়েছে
17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে দীঘার জমিনে যদি 1200 কোটি টাকা খরচ করে ওরা যদি জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে 2000 কোটি টাকা খরচ করে আমার মসজিদটা কই ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? চিল্লে বলো, জোরে বলো, এই দাবিটা আমার ঠিক না ভুল? আমি তো নবান্নে 5 বা 6 বার চিঠি দিয়েছি, আমার উত্তর আসে না। আমি বাংলা ভাষা বুঝি, আমার গালে কেউ খাবার তুলে দেবে না, তোমায় খাবার তুলে নিতে হবে, কেউ অধিকার দেবে না। যুবক, অধিকার তোমাকে বুঝে নিতে হবে। তোমার নামের আগে মোহাম্মদ আছে, সমস্যা আছে না? না আছে। আর তোমার নামের আগে সিরি থাকলে সমস্যা, জোরে বলো, নেই নেই, আমি বলছি নেই। চাকরি পরীক্ষায় যখন মোহাম্মদ দেখে, ওইখান থেকে কাটা শুরু হয়। রেজাল্ট পরীক্ষায় যখন নামের আগে মোহাম্মদ থাকে, জোরে বলো, কাটা শুরু। দেখতে পেলেন 5 দিন আগে বিহারের কথা বলো তো, দেখেন না, বোরকা খুলে দিয়েছে, বোরকা। বিহারের মুখ্য নয়, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ও মুখ্যমন্ত্রী, ওকে পাগলা বলতে হবে। যখন পশ্চিমবাংলায় আসবে, গোটা পশ্চিমা জনগণ ওকে তাড়াবার দরকার আছে না? না, জোরে বলো, আছে না? না, বিহারের মুখ্যমন্ত্রী মূর্খ। ওই মুখ্যমন্ত্রী একটা মুসলমান ঘরের মেয়ে, হ্যাঁ ডাক্তার, তাকে অ্যাপার্টমেন্ট লিটার দেওয়ার নাম করে ডেকে নিয়ে এসে, কথা বোঝা যাচ্ছে, বোরকা খুলে নিয়েছে, হিজাব খুলে দিয়েছে। এখানে বললে তো অনেক দোষ আছে, মিডিয়া আছে বলে বলতে পারছি না আমি। কথা যখন সংযত হয়ে বলছে, আমাকে বড় বড় ভাইয়েরা বলে, আমার বড় ভাই বলে যে ইসহাক তুমি কথা সামলে বল। কথা সামলে বলার জায়গা আছে ভাই? বলেন তো দেখি, আছে? নাক তো টাইট করে দেয়ালে পিট কি হয়ে যায় আমাদের, জোরে বলো, দেয়ালে পিট হয়ে গেছে, আর পিছবার জায়গা আছে? কথা বলো, হ্যাঁ, সামনে এগোতে হবে না? মানে শুধু আমার বড় ভাই বলে, আমার বড় বড় ভাইরা বলে তুই কথা সামনে বল, বলো সামনে বল, জায়গা আছে? বলো, মিডিয়া রোজ বলে বলতে পারছি না আমি। বোরকার খুলে নিয়েছে যুবক। পৃথিবীর একটা মসজিদে পাথর মারা মানে গোটা পৃথিবীর সমস্ত মসজিদে পাথর মারা, এটা মাথায় রাখতে হবে। গোটা পৃথিবীর একটা কোরআন শরীফে অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফে, যদি বলো, অসম্মান। দেখতে পেলেন 3 দিন আগে আমতা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, একটা জায়গায় একটা ওদের নেতা, হ্যাঁ, পেশাব করে পানি লাইনে না পাক মসজিদের মেম্বারে গিয়ে উঠে বলছে। দেখেন, কথা বলেন দেখেন, হ্যাঁ, দেখতে পাওনি? যুবক গুলোকে বলছি, বাপ, আল্লাহ জ্ঞান দিয়েছে, একটু বুঝে চলো। আমাদের কষ্ট হয়, আমরা বলি, আর বলি তোমাদের জন্য বলি সমস্যার মধ্যে পড়ি। হ্যাঁ, কোথা ঘুরছো? হই 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 হই। রসুলের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যা, আল্লাহর ওলির কাছে যা, রসুলের দিকে যা। হ্যাঁ, যে আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি মা, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। সমস্ত আত্মীয়র বাড়ি গেছি, সমস্ত গ্রামে গ্রামে খুঁজেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। আমার স্বামী কোথায়, আপনি আমায় বলে দেন। হুজুর বলেন, আমার স্বামী 3 দিন বাড়ি থেকে কোথায় কাছে খুঁজে পাইনি। আল্লাহ নিমাজ, মা, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই মা, আপনার স্বামী ইন্তেকাল করেছে। কে বলছে? এদিকে আল্লাহ বলে,
বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তারা তাকায়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে হবে না? হুজুর আমার স্বামী কোথায়? রাসূল বলেছেন মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী আর দুনিয়াতে জোরে বলেন বেঁচে নেই, মারা গেছে। নবীর কথা, নবীর কথা। মা হাও হাও করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লাগে দূর থেকে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা চোখের পানিটাকে মুছে নিয়ে এক পা দুবা করে হুজুরের কাছে, হুজুর আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলল মা আপনার স্বামী আপনার বাড়িতে রয়েছে। আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলে ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বলল? বাড়ি আছে। মা গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে কথা বলে না, কথা বলে না, বসে বসে খাচ্ছে। আমি খানা বলিনি, এখন আবার উল্টো বলে খাচ্ছে। কি খাচ্ছে বলতে পারবো না, বসে বসে খাচ্ছে। নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আবু বকর কি বলল? বাড়ি আছে। যে কি দেখছে? বসে বসে খাচ্ছে। তা নবী মিথ্যা বলেছে তো? এই তো নবী বললো আপনার সেই মারা গেছে। কি গো যুবকগুলো বলো, নবী কি বলেছিল? কথা বলে না, ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বলল? বাড়ি আছে, গিয়ে দেখছে খাচ্ছে। তা নবী মিথ্যা বলল তো? একবার হ্যাঁ বলেন না। ও চাচা একবার হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর ও লাশ দাফন দেওয়া হারাম। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের ইমানের সংকট এসছে। কিসের সংকট? জোরে বলেন। একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি করছিল। এই ছেলেগুলো শো, আমার বাবেরা শুনে নাই, বেশি বলতে পারছি না। একদিন আমাদের টুপি ধরে টানাটানি করছিল, একদিন আমাদের মাদ্রাসা মসজিদ ধরে টানাটানি করছিল, একদিন গায়ের পাঞ্জাবি ধরে টানাটানি করছিল, এবার আমাদের ইমান ধরে টানাটানি করছে। কি ধরে? ইমান তো। যদি বলেন ভাইজান কেন? দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছে নাউজুবিল্লাহ। আরো জোরে বলবে না? কুরআন ধ্বংস হবে। এবার হ্যাঁ বলো, এবার হ্যাঁ বলো। এক কাফের হবে, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ এবার হ্যাঁ বলো। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে আব্বা? আব্বা মনে আছে? আব্বা কই? যুবকগুলো মনে আছে? যাও ঘুরে যাও, যাও না, যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, যা ইমান বিক্রি। আমার বয়ে গেছে। আরে খ্যাপা আমার বয়ে গেছে। আমি কেন বলছি জানি? আমি আমার জ্বালাই বলছি। মরণের পরে যদি আমাকে আমার আল্লাহ ধরে ময়দানে মাহশরে, আমার পীর আবু বকর ধরে, এই বলেছিলিস হুজুর বলিনি, মুখ যদি ঘুরিয়ে নেয় জাহান্নামে হয়ে যাব, ওই ভয় আমি বলছি। হুজুর বলেছি, ওরা শোনেন। এ কথা বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ, দেখতে পাওনি? চোখগুলো খুলে দেখো, খুলে খুলে দেখো। হ্যাঁ, আমাদের ইমান ধরে দাঁড়ানো। তো মা চিন্তা করছে
রসুল বলল, ওয়াজ ভুলে গেলে হবে না, রসুল বলল। আর আবু বকর যে বলল বাড়ি আছে, গিয়ে দেখছে বাড়ি, চিন্তা করছে কি হবে, কোন চিন্তা না করে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবার দিকে গিয়ে আসে। যখন মা রাসূলুল্লাহ দরবার গিয়ে আসে, আল্লাহ নবী আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ যখন মুচকে মুচকে হাসে, ঠোঁটটা বন্ধ, দাঁত মোবারক দেখা যায়, ঠোঁট মোবারক বন্ধ, দাঁত মোবারক দেখা যায়। আমি ওমর বলি, রাসূলুল্লাহ যখন দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না? মা এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে বলল, মা এখান থেকে যাওয়ার সময়, আমার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যাওয়ার সময় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, আপনার স্বামী আপনার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার যে বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের পরে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। সিদ্দিকী মানে জোরে বলেন, জোরে বলেন। সিদ্দিকী মানে সত্যবাদী। ওই মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে আমাদের 1 কোটি টাকা, জানেন আপনি? মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ হচ্ছে না আমাদের ফুরফুরা থেকে, তো আমার একজন ভাইজান বলেছে 1 কোটি টাকা দেবো। শুনেন না, কথা বলেন না কেন? বলেন না, হ্যাঁ দিতে হবে, করছি ঠিক না? বল, কথা বলেন না। তুমি সিদ্দিকী কথা বলে না, হাসছেন কেন? হাসলে হবে? সিদ্দিকী মানুষ কি আপনি? হ্যাঁ কি না? পীরের আওলাদ কি দিতে হবে না? কথা বলেন। হ্যাঁ আমরাও চাইছি, হ্যাঁ দিতে হবে, আমরাও চাইছি ফুরফুরাতে কিছু টাকা মসজিদে যাক। আমার বাবা গরিব মানুষ, দিতে পারিনি বেশি, যা 200, 500, 1000 নাই দেওয়া যাবে কি? হ্যাঁ কি না? 1 কোটি টাকা দেওয়ার দরকার আছে না? কথা বলেন। হাস, আবার সেই হাসে। হ্যাঁ আছে বলেই দেবে কি? হ্যাঁ সিদ্দিকী। সিদ্দিকী মানে জোরে বলে যে, কারণ নবী যেখানে আছে সম্মান সেখানে আছে। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার মতো এত বাজে জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কেন না? আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেল কার জন্য?
কাবা সম্মান বলো কার জন্য? আমার নবীর জন্য। এ যুবক শুনে রেখে দাও, তোমার ভিতর যদি আমার মদিনাওয়ালা থাকে, আমার রাসূলুল্লাহ থাকে, তোমার ছেলে তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমার বাপ তোমার থেকে আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী তোমার থেকে আলাদা হয়ে যাবে, গ্রামবাসী তোমার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু মাথায় রেখে দিও, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, যে কোনো জায়গায় যে কোনো সময় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে তোমার সম্মান বাড়িয়ে দেবে। তাই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা যদি একবার আমার রাসূলুল্লাহকে নিজের চোখে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। আমি আবার যাব, এখান থেকে অনেক দূরে যাব, অনেক দূরে যাব। আমার তো 10টা মিনিট টাইম ছিল ভাইজান, অসংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আমার পরে বসিয়ার দরবারতে এসেছেন আমার ভাইজান, উনি এসে আলোচনা করবেন। আমি এখানেই শেষ করলাম, অনেক লম্বা আলোচনা। আমার কথা বুঝে যাচ্ছে?